নমস্কার তোমাদের সকলকে, সবাইকে অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলে। আজকের এই দিনটি হচ্ছে 14ই ডিসেম্বর, এখন বাজছে বিকেল 5টা। এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে মুর্শিদাবাদ স্টেশনে। আগের মিনি ভ্লগে আমি তোমাদের জানিয়েছিলাম আমি যাচ্ছি হচ্ছে বিয়ের বাড়িতে, কিন্তু কার বিয়েতে যাচ্ছি, কোথায় যাচ্ছি কিছুই তোমাদের জানানো হয়নি। আমি এই ভিডিওতে অবশ্যই তোমাদের জানাবো। সত্যি কথা বলতে বিয়ের বাড়িতে যাবো এরকম কোনো প্ল্যান ছিলই না, বাট অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যাওয়ার জন্য। যেহেতু আমার দাদার মেয়ের বিয়ে, আর আমি সম্পর্কে ওর পিসি হলো, ওর সাথে আমার সম্পর্কটা পুরো বন্ধুত্বের মতো। তার জন্য আমি সত্যি কথা বলতে অনেক চেষ্টা করছিলাম, বরকে বারবার করে জোর জবরদস্তি করছিলাম যে ছুটি নাও যে করেই হোক। আর তোমরা জানো কয়েকদিন আগে ঘুরে আসলাম সিকিম থেকে, তো সেই জন্য এবার কাজের ছুটি পাওয়াটা তো সবসময় সম্ভব হয় না। তো সেই জন্য অতটা পরে আর হাল ছেড়ে দিয়েছি, ছুটি পাবে এরকম ভাবতেই পারিনি। কিন্তু আজকের দিনে যেহেতু কালোর বিয়ে, আজকে কোনো রকমের সত্যি আমার বর অনেক চেষ্টা করে বলে টোলে হঠাৎ করে দুপুরবেলা যখন লাঞ্চ করতে বাড়িতে আসলো, তো বলল আমি ছুটি পেয়েছি, তো চলো যাওয়া যাক তাহলে। আমি তো বিশ্বাস করতেই পারছিলাম না, যেহেতু আমার দাদা না আজকে সকালবেলাতেই বিয়ের বাড়িতে চলে গেছে। ও আমাদেরকে অনেকবার বললো যাবি কি। আমি বললাম না, যাওয়া তো সম্ভব হচ্ছে না, যেহেতু ছুটি পাইনি, তো সেই জন্য আমার দাদা আগেই চলে গেছে। কিন্তু ও হঠাৎ করে দুপুরবেলা এসে বললো যে ছুটি পেয়েছি। আমি তো খুব খুশি তার জন্য। দেখো ঘটে গেল খুব খারাপ একটা ঘটনা। সেটা হচ্ছে কি, ভাই হঠাৎ করে বলছে যে দিদি তুই ব্যাগের মধ্যে কি রেখেছিস, যে তোর ব্যাগটা এরকম চিপকে চিপকে যাচ্ছে কেমন যেন হাতটা দিয়ে। আমার তো মাথায় হাত, আমি দেখছি যে আমি মেকআপ রিমুভারটা এনেছিলাম এমনভাবে, আর নতুন কিনেছি, সেটা পুরো পড়ে গেছে। দেখো তোমরা, পুরো এইটুকুখানি ছিল, বাদ বাকি সবটাই পড়ে গেছে। আমার মনটা তো ওখানেই খারাপ হয়ে গেল। কিন্তু আমি মন খারাপ রাখতে চাই না, কারণ এক জায়গায় যাচ্ছি, বিয়েতে যাচ্ছি, মজা করব, আনন্দ করব, মন খারাপ নিয়ে থাকলে তো আর হবে না। আর এমনিতেও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এতটা রাস্তা জার্নি করে আসলাম, তো যা কতক্ষণে পৌঁছাবো তোর বাড়িতে সেটা ভাবছি। আর তোমাদের সাথে এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের মিষ্টি ব্রাইড। হ্যাঁ, এটাও অনেক ছোটোবেলাকার ছবি, আমি দেখলাম শোকেসের মধ্যে রাখা আছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। কি কিউট দেখতে ছিল ও না, এখনও বেশ সুন্দরী, তোমরা দেখলেই বুঝতে পারবে, দেখবে। দেখো এখন তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ওর বিয়ের দিন, আগের দিন রাত্রে 10:30টার সময় আমরা পৌঁছেছিলাম, ততক্ষণে সঙ্গীত মেহেন্দি সমস্ত কিছু হয়ে গেছিলো। আর এটা হচ্ছে পরের দিন, বিয়ের দিন ভোরবেলায় 4টের সময় আমরা উঠে পড়েছি, কারণ এখন আমাদের মধ্যে কিছু কিছু রিচুয়ালস আছে, সেগুলোই করা হবে। এখন ওকে, এটাকে দধিমঙ্গল বলা হয়, এখন ওকে খই দই মিষ্টি সমস্ত কিছু খাওয়ানো হবে। এই খাবারটা যে খেয়ে নেবে, তারপরে বিয়ে না হওয়া অবধি সারাদিনে কিন্তু ও কিচ্ছু খেতে পারবে না, ওকে একেবারে উপোস থাকতে হবে। অবশ্য এখনকার দিনে কেউ মানে না, অনেকে অনেক কিছু খেয়ে নেয়, বাট এটাই নিয়ম। তো আরও কিছু কিছু জিনিস পালন করা হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, ভোরবেলায় এটা খাওয়ানো হয় ঠিকই, বাট খাওয়া অসম্ভব, খাওয়া হয় না, গাটা প্রচণ্ড গোলায়। আমার সময় তো আমি খেতেই পারিনি, 1 থেকে 2 চামচ খেয়েছি, ঠিক ও সেটাই করলো, আমি দেখলাম। ও বেশি খেতে পারেনি, পাশে থাকা বান্ধবী বা ছোট বোন দিদি এরা অবশ্যই খেতে পারবে, ওটা কোনো ব্যাপার না। আমার সময় তো আমি খেতে পারিনি, আর আমি পুরো দিন উপোস ছিলাম। আমার সেই দিনের কথা পুরো মনে পড়ে যাচ্ছে, আজ থেকে 5 বছর আগেকার কথা। আমার এমনকি জানো, আমি তো সত্যি আমার খিদেও পাইনি, এমন হয়েছিল। আমাকে মেকআপ আর্টিস্টে সাজাতে এসেছিলো, আমার এখনও মনে পড়ে। আমার মামাকে 2টো কাঁচা সন্দেশ দিয়েছিল, জল দিয়েছিল, বললে একটু মুখে দে, বাট আমি একটুও মুখে দিইনি। এক্সাইটমেন্টে তখন তো সাজানো, সাজবো সেই জন্য, আর সারাদিনে আমার খিদেও পাইনি। আমার বিয়েতে আমি একেবারে উপোস ছিলাম। ঠিক আছে আর বলছি না বেশি কিছু, চলো ভিডিওটা দেখো। মালা তাকে আগে পুলি দাও, শাখা ফল পড়বে না, শাখা ফল সবই উলি দিয়ে পড়াতে হবে। আগে গয়না পড়ো না, আগে মালা তাকে পড়াও।
হ্যাঁ একটা দইয়ের ফোঁটা দিয়ে না কপালে ওকে পড়িনি কোনটা শাখা পালা আগে পড়বি না হ্যাঁ তাহলে আগে ওটা পড়ে লোকে আগে শাখা পালা পড়বি না 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 এখনই পড়বো বিকালেও পড়িয়ে দেয় গো আমাকে আগের দিন পড়িয়ে দিয়েছিল সেই সোতা না আমার অধিবাসী পড়িয়েছিল ওই ইয়ে তোমার ওই বিকালেও পড়িয়ে দেয় আগের দিন ক্যামেরাম্যান কোথায় গেল তোমার এইগুলো লক সিস্টেমই থাকে কিছু বলবো দুটো একসাথে দুটো পায়ে কাকার কি ইচ্ছে ছিল যেন বলছিল সবাই এই উলুদির কাক ডেকে ফেলবে জানো উলুদি ওকে দইয়ের ফোঁটা পড়াও আগে তারপরে তুমি মাকা ইয়ে ঘুনসি টুনসি পরিয়ে দাও মালা তাকে পরিয়ে দাও কটা বাজে 4:48 5টায় তবে 4টা 5টা বাজে জোকার দাও সব মা দুর্গার নাম করে পরিয়ে দাও কপালে ছুঁয়ে দেখো শাক বাজাতে ওর কপালে ছুঁয়ে দাও মা দুর্গার নাম করে পরিয়ে দাও না মোবাইলে হ্যাঁ দিয়ে একটা ক্যামেরা তুলে রাখো যে কেউ এখান থেকে নিয়ে নেবে কোন ভালো করে শুনতে পেতো তোমার সামনে চলে যাওয়ার দিকে মুখে হবে না ওইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ এরকম করলে তো ওদেরকে রাতে বলে রাখিস নি সব উঠে চাটি কেনা চলে গেছে নেল পালিশ দিলে আর কিছু হয় নেল পালিশ তো শুকনো হয়ে যায় এই তো ইয়ে সিঁদুর দিয়েছে না তেল সিঁদুর আপনার তুলার ডাটি বিয়ে হচ্ছে শিবদুর্গার নাম স্মরণ কর হ্যাঁ মনে মনে দিদি ভিডিওটা দিয়ে আমাকে জয় শিবদুর্গা মা অক্ষর হোক শাখা শিবু আগে ইয়ে মালা ওই তুলসী কাটে মালা এনেছে না তুলসী ওই মালা আগে পরে তারপরে কোমরে ঘুমসি পরে তারপরে সোনা গয়না পরে কাঠা গাছ কৌটো হ্যাঁ এখন হাতে গাছ কেটে দিয়ে দিতে হবে একটা বোধ পরের জন্য দিয়েছে হ্যাঁ যতগুলো পারবে হ্যাঁ দুটো মালা দুটো টাকা হ্যাঁ
ওরবেলাও দুটো হবে। হ্যাঁ ওর বলো শাশুড়ি পড়াবে আবার শাশুড়ি কৃষ্ণ মন্ত্র আছে বললাম তো ওরবেলা না আমার কিচ্ছু হবে না তো দুটো সরা ঘুরিয়ে সামনে নিয়ে আসে। হ্যাঁ তোমরা ঘুরিয়ে আমাদের দিচ্ছি এটা দিয়ে আশীর্বাদ করেছে। হ্যাঁ শ্বশুরবাড়ি থেকে। হ্যাঁ শ্বশুরবাড়ির আশীর্বাদই হয় এটা। এটা ওদের বাড়িতে দিয়েছে? হ্যাঁ এটা শ্বশুরবাড়ির মা দিয়েছে আশীর্বাদে এটা দিয়েছে। ওঠো চলো অনেক ভগবান রে আমার মেয়ে কোথা দিয়ে দেখতে হয় কাজ করে এই ফোনে। আমি তো ফোনে দেখছি পুরো কথা শুনছি আর ফোনে দেখছি। যেটা করেছে সেটাকে এটা এখানে ওটা ওখানে ঠাকুরের জুতো পড়তে না বুঝি দাঁড়াও ওই দেখি ছেড়ে দাও না শোনা না বুঝি শোনা থাকে না। ও না বুঝিটা শোনার হয় বুঝি শোনা না দেয়। হ্যাঁ বুঝি শোনা দিলে অনেক আরো হয়। কোনো দোকানে সোনার দোকানে বুঝি শোনা দেয় না। তুমি সোনা বলো তলেই দেবে, নলে ওরা ইমিটেশনই দিয়ে দেয়। পয়সাটাও সেরকমই খায়। হ্যাঁ সেটা কত গ্রাম তো পড়ে দিয়েছি সবাই। কি দরকার একটু ব্যাড ইনভেস্টমেন্ট কেন করবো ঢুকিয়ে দিয়ে ছেড়ে দাও পেছনে একটা হ্যাঁ আগে সব সোনারই থাকতো। আগে সব বুঝি সোনারই হতো, সোনারই হতো আগে বুঝি, এখন সোনা করে না। আগে বুঝিও সোনা এই কানেরটা পরে দিলে অসহ্য লাগতেছে। সারাদিনে কিন্তু উপোস, ঠিক আছে? আর কিছু খায় নাকি লোকে? একটা দিন উপোস করতে হবে না? আর খেতে ইচ্ছে করে না। সারাদিনে খেতে ইচ্ছে করে না, খেতে পারবে না। Hi guys. Say hi guys. তুই খেয়ে রে, আর খেতে পারবি না কিন্তু সারাদিনে। তো এইদিকে দেখো, ওইদিকে তো আমরা একটু ইয়ার্কি ঠাট্টা মারছিলাম, আমরা সবাই মিলে একটু 1 চামচ 2 চামচ করে ওখান থেকে খেলাম, যেহেতু ওর পক্ষে একা খাওয়া সম্ভব না। আর এখানে দেখছি আমার কর্তামশাই এসে দেয়ালে পুরো ঢুলেই পড়ে যাচ্ছে ঘুমে, যেহেতু অত রাত করে ঘুমিয়েছে, আবার ভোরবেলা উঠে এসেছিল দেখার জন্য যে কি কি হচ্ছে না হচ্ছে আমাদের মেয়েদের। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন ভিডিও নিয়ে, সেখানে থাকবে গায়ে হলুদের পর্ব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।